কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা রাকাল্লাহ। আয়াতের অর্থ হচ্ছে, নিশ্চয় আমি আপনার প্রতি সত্য কিতাব অবতরণ করেছি, যার মাধ্যমে আল্লাহ আপনাকে সত্য পথ দেখিয়েছেন, সে অনুসারে আপনি মানুষকে ফয়সালা করে দিতে পারেন। প্রিয় দর্শক, আমাদের সমাজে প্রচলিত কিছু বিদআত রয়েছে, যেগুলো হচ্ছে সম্মান করার নামে কদমমুচি করা। আমরা মানুষকে সম্মান করতে গিয়ে কদমমুচি করে থাকি। বিশ্বনবী, সাহাবী, তাবাইনরা এ সমস্ত কাজ কখনো করেন নাই। নতুন দোকান, বাড়ি, অফিস উদ্বোধনের সময় কোরআন খতম বা মিলাদ মাহফিল দিয়ে থাকি। এই সমস্ত কাজ হচ্ছে বেদাত। ছেলে বা মেয়ে পরীক্ষা বা বিদেশ যাত্রা প্রয়োগের সময় বিপদ থেকে রক্ষা বা আর্থিক উন্নয়নের লক্ষ্যে কোনো আলেম বা হাফেজ দ্বারা কোরআন খতম বা গাউসা খতম পড়া বেদাত। হাফেজ দ্বারা খতমে শেফা বা অন্যান্য খতম পড়ানো বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ ব্যতীত অন্য কোনো দরুদ পাঠ করা বেদাত। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আরো বলতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতি মনে করে দাঁড়িয়ে কিয়াম করা বেদাত। মৃত ব্যক্তিরা তো এমনিতেই অসহায়, তাদের কাছে সাহায্য চাহার কি আছে? তাহারাই তো অনেক বিপদের মাঝে। যারা কবরকে সিজদা করে, বেশি শ্রদ্ধা করে, এগুলোর কাজ হচ্ছে বেদাত। বিশ্বনবী, সাহাবী, তাবাইনরা এ সমস্ত কাজ কখনো করেন নাই। তাই আমাদের এসব কাজ থেকে বিরত থাকতে হবে। রবিউল সানির 11 তারিখে ফাতেহা ইয়াজদোহামের নামে বড় পীর আব্দুল কাদের সাহেবের নামে ফাতেহা বা উরুস করা বেদাত। নামাজের শেষে ইমাম সাহেবের নেতৃত্বে মোনাজাতকে আবশ্যিক মনে করা বেদাত। আসুন আমরা এসব বেদাত থেকে দূরে থাকি, বিদআত মুক্ত ইবাদত করে আল্লাহ ও আল্লাহ রাসূলের নৈকট্য অর্জন করি। এই প্রত্যাশা রেখে আমার বিদআতের উপর আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই অনুষ্ঠানে এই পর্যন্ত যতগুলি আলোচনা হলো, আমরা জানলাম মহাগ্রন্থ আল কোরআন থেকে, জানলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানি হাদিস থেকে। যে আলোচনাগুলি আজকে উপস্থাপিত হলো তা ছিল আমাদের জীবন ঘনিষ্ঠ আলোচনার বিষয়, যা থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবনকে করতে পারি সুন্দর, সুখময়, সমৃদ্ধ। প্রিয় দর্শক শ্রোতা, যে মেসেজগুলি আমরা পেলাম আজকে, তা যদি জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে এই আলোচনা শোনা সার্থক, আমাদের অনুষ্ঠান সার্থক। আপনাদের নিয়ে আমাদের অনুষ্ঠান, আর প্রত্যাশা রাখি আমরা যারা এই অনুষ্ঠানের শ্রোতা, তারা যেন এর উপর আমল করতে পারি, সেই তৌফিক কামনা করে এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি।